আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটা শপিং ব্লগ শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সাথে আমার হেলদি ব্রেকফাস্ট একটা রেসিপিও শেয়ার করে দিচ্ছি ফ্রিতে। তো এই তো সকাল সকাল হচ্ছে আমি ব্রেকফাস্ট রেডি করছিলাম আমার জন্য। আর সেদিন অফ ডে ছিল, মানে বাচ্চাদের স্কুল ছিল না। তো আমি ভাবলাম যে আজকে অফ ডে যেহেতু, তাই বাসায় একটু হেলদি ব্রেকফাস্ট করে ফেলি। এর জন্য হচ্ছে আমি বাটিতে হাফ কাপের অল্প একটু কম ওটস নিয়ে নিয়েছি। আমার ওটস প্রায় শেষ হয়ে গিয়েছে, আবার নতুন একটা ওটস আনতে হবে। তো ওটসটাকে হচ্ছে আমি একটু পানি দিয়ে ওভেনে রান্না করে নিয়েছি হালকা করে। দেন এর মধ্যে হচ্ছে আমি হাফ কাপ দই অ্যাড করেছি। আর আজকে হচ্ছে ওটসটা হচ্ছে আমি টক দই দিয়ে খাবো। তো আমি ওটসটাকে কিন্তু ওভেনে মানে রান্না করে দেন ঠান্ডা করে নিয়েছিলাম। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা। দুধ দিয়ে যেটা করি সেটা একটু গরম হলে সমস্যা নাই, বাট টক দই দিয়ে যেটা করা হয় সেটা হালকা একটু ঠান্ডা হলে খুব বেশি ভালো লাগে। আর আমি হচ্ছে এখানে কিছুটা পরিমাণ বাদাম কুচি, তারপর হচ্ছে খেজুর আর হচ্ছে কিশমিশ ইউজ করেছি। আর সাথে অল্প একটু মধু অ্যাড করেছি। আর সামান্য পিঙ্ক সল্ট ইউজ করেছিলাম আমি এখানে। তো এরপর হচ্ছে ব্রেকফাস্ট করে দুপুরে রান্না শেষ করেছি। দেন হচ্ছে আমি রেডি হতে চলে আসছি। ফার্স্টেই হচ্ছে আমি আমার চুলটাকে, তো আমি হচ্ছে শাওয়ার নিয়ে নিয়েছিলাম। দেন হচ্ছে চুলটাকে শুকিয়ে নিয়েছি। তো শুকানোর পর হচ্ছে আমি বেঁধে নিয়েছিলাম চুলটাকে সেট করে। এরপর হচ্ছে হালকা করে একটু মেকআপ নিয়েছি। এরপর হচ্ছে আমি নাকের নথটা দেওয়াতে আমাকে অনেক গর্জিয়াস লাগছিল। আর নথটা পরেছিলাম এমনিতেই, মানে একটু ভিডিও করার জন্য, রিলস করার জন্য। দেন আমি আবার নথ খুলে নাকফুল পরে শপিং করতে চলে আসছি। আর আজকে হচ্ছে চলে যাচ্ছি আফমি প্লাজাতে। আর আফমি প্লাজাতে যাব হচ্ছে আমার কিছু টুকিটাকি শপিং করব। ফাল্গুন ভ্যালেন্টাইন্স ডে দুইটাই একসাথে, আবার প্লাস শবে বরাত। তো সব মিলিয়ে হচ্ছে শপিং করতে আসছিলাম। আর চলে আসছিলাম বিশেষ করে ফাল্গুনের জন্য আমি কিছু শপিং করব। ফাল্গুনটা আমার অনেক ভালো লাগে, মানে রেড কালারের চেয়ে বাসন্তী কালার, ইয়েলো কালার, এই টাইপসের কালারগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তো সেই জন্য হচ্ছে আমি বিশ্বরঙে চলে আসছিলাম আফমি প্লাজাতে। আর বিশ্বরঙের কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর। এরপর আসছি হচ্ছে বিশ্বরঙে। তো বিশ্বরঙের সামনে ফাল্গুনের জন্য অনেক কিছু মানে ওরা সাজিয়ে রেখেছিল। এরপর হচ্ছে যে শাড়ি দেখা শুরু করেছি। তো এখানে হচ্ছে আমার পছন্দের খুঁজে পাচ্ছিলাম না, মানে ফার্স্টে ঢুকে মানে চয়েস করতে পারছিলাম না যে কোনটা নিব। অনেকগুলো শাড়ি দেখেছি এখানে, আর খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল ফাল্গুনের জন্য। তো আমার কাছে ডিফারেন্ট টাইপসের শাড়িগুলো বেশি ভালো লাগে। এখানে সিল্ক শাড়ি ছিল, দেন হচ্ছে কটনের মধ্যে ছিল। তো আমি হচ্ছে কটন সিল্ক দুইটা মানে মিক্সড করেই দেখছিলাম। বিশ্ব রঙের সবগুলো কালেকশনই আমার অনেক ভালো লাগে। তো আমি হচ্ছে ফাল্গুন, ভ্যালেন্টাইন্স ডে এই সব অকেশনে হচ্ছে এই বিশ্ব রং মানে দেশি দশ থেকেই বেশি নেওয়া হয়। তো এখানে হচ্ছে আমি অনেকগুলো শাড়ির কালেকশন দেখেছি। আর ওদের জুয়েলারি কালেকশনগুলো ভালো লাগে আমার, একটু ডিফারেন্ট স্টাইলের হয়, ভালোই লাগে আমার কাছে। তো এখানে হচ্ছে কিছু শপিং করে দেন হচ্ছে আবার দেশি দশে চলে আসছি। আর দেশি দশে হচ্ছে সবগুলো ব্র্যান্ড একসাথে। এরপর হচ্ছে আমরা নাগরদোলাতে চলে আসছিলাম। আর এখানে এসে আমার চোখ তো শুধু ইয়েলো কালার, বাসন্তী কালার এই টাইপসের শাড়িগুলোতেই যায়। তো ডলের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি পরানো ছিল, ওই শাড়িটাও আমার ভালো লেগেছিল। তো এরপর হচ্ছে আরও অনেক, আর আমি হচ্ছে শপিংয়ে আসলে অনেক শাড়ি একসাথে দেখে তারপর হচ্ছে ডিসাইড করি কোনটা নিব।
আর আমি সবসময় শপিংয়ে আসলে কনফিউজড হয়ে যাই, কোনটা রেখে কোনটা নিব, মানে খুঁজে পাই না। তো মানে আমার মতো কে কে আছেন অবশ্যই জানাবেন। তো এরপর হচ্ছে আমি রঙে চলে গিয়েছি, আর রঙের মধ্যে হচ্ছে দেখে আসছিলাম। রঙের শাড়িগুলো আমার কাছে ভালোই লেগেছিল, আর ফাঁকে দিয়ে হচ্ছে অঞ্জনসে ঘুরে গিয়েছিলাম। এরপর হচ্ছে রং থেকে শাড়ি কিনেছি, দেন বিশ্ব রং থেকে নিয়েছিলাম ব্লাউজ পিস, তারপরে ইয়াররিং, এগুলো তো আরও টুকিটাকি অনেক কিছুই শপিং করেছি। এরপর হচ্ছে শপিং শেষ করে চলে আসছি পিৎজা হাটে। আর আজকে হচ্ছে আমাদের মানে শপিং করতে করতে প্রায় 9টার মতো বেজে গিয়েছিল, আর পিৎজা হাটে আসছিলাম। পিৎজা হাটে হচ্ছে আমাদের কাছে মেল্টসগুলো অনেক ভালো লেগেছিল, মানে পিৎজা হাটের। তো এগুলো হচ্ছে অর্ডার করেছি মেল্টস হচ্ছে বারবিকিউটা অর্ডার করেছিলাম, আর হচ্ছে ক্লাসিক যেটা ছিল সেটা। আর বাচ্চার জন্য পাস্তা অর্ডার করেছিলাম, বাট সেটা স্কিপ হয়ে গিয়েছে। এরপর বাসার জন্য পার্সেল নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।